This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলির ডানকুনি পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কবিরুল আলম ভোটার তালিকায় দুটি ওয়ার্ডে নাম রয়েছে তার। 19-20 নম্বর বুথে নাম রয়েছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 194/297 নম্বর বুথ ক্রমিক সংখ্যা 169 এবং 194/291 নম্বর বুথ ক্রমিক নম্বর 92। কাউন্সিলরের দাবি, আগে 20 নম্বর ওয়ার্ডে বাড়ি ছিল, পরে 19 নম্বর ওয়ার্ড থেকে ভোটে দাঁড়িয়েছিল। 20 নম্বর ওয়ার্ডে তার পরিবারের লোকজন থাকে। তিনি দাবি করছেন নাম কাটার জন্য বলেছিলেন আগে, কিভাবে কাটা হয়নি তা জানেন না। নাম কাটার জন্য আবেদন করবেন বলেও জানান তিনি। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। দাদা, একটা রাজ্যের বিরোধী দলনেতা একটা টুইট করেছে, সেখানে দেখা যাচ্ছে আপনার নাম দুটো বুথে রয়েছে, দুটো জায়গাতে রয়েছে। এই বিষয়টা নিয়ে কী বলবেন? প্রথমেই আমি একটা কথা বলি। আমি বেশ কিছুক্ষণ আগে আমারই এক তৃণমূল যুব কংগ্রেসের এক ভাই আমাকে ফোন করলো যে দাদা দেখো তোমার নামে শুভেন্দু অধিকারী কি পোস্ট করেছে। হ্যাঁ না, পাঠা লিঙ্ক দেখি, আমাকে লিঙ্ক পাঠালো হোয়াটসঅ্যাপে। দিন দেখলাম শুভেন্দু অধিকারী আমার নাম লিখেছে, ব্যাপক অসাধারণ। প্রথমেই থ্যাংক ইউ জানাই, ধন্যবাদ জানাই। আমি ব্যাপারটা শুভেন্দু অধিকারী নিশ্চিতভাবে বিরোধী দলনেতা, কিন্তু একটু খবরটা ভালো করে নিলে ভালো হতো। তিনি যেটা পোস্ট করেছেন সেটা একদম যে মিথ্যা আমি বলছি না, কিন্তু ওনাকে মাথায় রাখতে হবে যে আমার নাম যে দু জায়গায় আছে, সেই দু জায়গাটা কোথায়। আমার কি কাটোয়া পৌরসভাতে নাম আছে নাকি বনগাঁ পৌরসভাতে নাম আছে? আমি 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ডানকুনি শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। আর 20 নম্বর ওয়ার্ড মানে উনি যেটা বলতে চাইছেন যে 194 চণ্ডীতলা বিধানসভা 194/297 নম্বর বুথে আমার নাম আছে। ওটা আমার পুরনো বাড়ি, এখনও সেখানে আমার বাবা বাস করে এবং সেখানের ইলেকট্রিক মিটারও এখনও আমার নামে। 2022 সালে যখন আমি ভোটে দাঁড়াই তখন আমি আমার ওয়ার্ডে মানে 19 নম্বর ওয়ার্ডে আমি ট্রান্সফার করি। ওটা যত সম্ভব কাটা হয়নি। এটা সাধারণত আমি যতদূর জানি এটা একজনের নাম দুটো জায়গায় থাকতে পারে না, ওটা অটোমেটিক্যালি নির্বাচন কমিশন কেটে দেয়। কেন কাটেনি বা কী কারণে জানি না। এবং আমি আমার মনে আছে ওখানকার যে বিএলও আছে আমাদের নজু মামা বলি, ওখানকার মানে বিএলএ আমাদের বুথ লেভেল এজেন্ট আছে, তাকে আমি বলেছিলাম যে ওখানে আবেদন করে দিতে। ঠিক আছে, আবেদন করাও হয়েছিল, 2-4 বার বলাও হয়েছিল, কেন কাটিনি আমি জানি না। এটাই ব্যাপার। মানে এতদিন ধরে কি আপনি জানতেন না? না 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 না, আমি সত্যিই জানতাম না যে আমার দু জায়গায় নাম আছে, কারণ ওটা আমার পূর্বের নাম, পূর্বের জায়গা, যেটা একদম পাশাপাশি দুটো ওয়ার্ড। পরবর্তীকালে আমি এখানে ট্রান্সফার করি। মানে একটা 19 নম্বর, একটা 20 নম্বর ওয়ার্ড, দুটো ওয়ার্ড পাশাপাশি যেহেতু একদম। এবং দু জায়গাতেই আমার বাড়ি আছে, দু জায়গাতেই, দু জায়গা। ওখানে আমার বাবা বাস করে, এখানটায় আমি। আপনি বর্তমানে কোথায় আছেন? আমার অ্যাকচুয়ালি আমি থাকি, শুনুন, আমার থেকে 15 নম্বর ওয়ার্ড স্টেশন বলি, ফ্ল্যাটে থাকি আমি। ঠিক আছে, কিন্তু দু জায়গাতেই আমার, ওখানে আমাদের পুরনো বাড়ি, আমার মৃগালাতেও বাড়ির সম্পত্তি রয়েছে। বুঝতে পেরেছেন? এটা হলো ব্যাপার। এখন আপনি 19 নম্বর ওয়ার্ডের ভোট দেন না 20 নম্বর ওয়ার্ড থেকে? আমি 19 নম্বর ওয়ার্ডে ভোট দিই, একদম 291 নম্বর বুথে মৃগালা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে আমি ভোট দিই। বুঝতে পেরেছেন? তাহলে শুধু শুভেন্দু অধিকারীর একটা কথা বলতে চাই, দেখুন সবাইকে আপনি এই বাংলাদেশি রোহিঙ্গা বলাটা ঠিকঠাক নয়। আপনাকে শুধু একটা কথা বলে দিই যে আই অ্যাম নট ডেথ, আই অ্যাম নট রোহিঙ্গা, আই অ্যাম নট বাংলাদেশি, আই অ্যাম পিওর ইন্ডিয়ান অলসো। আমি একজন বাঙালি, গর্বিত বাঙালি। জয় বাংলা। এই বিষয়টা যেটা বলছে যে এটা তৃণমূল করে বলে এটা সম্ভব হচ্ছে, উনি লিখেছেন যে একজন কাউন্সিলর সে কী করে দু জায়গায় নাম থাকতে পারে। এই দেখুন, আপনাকে তো আমি ব্যাখ্যা করেই দিলাম প্রথমে যে কী গল্পটা, কী ব্যাপারটা, কী আসলে কী। আমি তো আপনাকে ব্যাখ্যা করেই দিলাম এটা। ঠিক আছে, এবং অবশ্যইভাবে দু জায়গায় নাম থাকাটা ঠিক নয়, অবশ্যইভাবে ঠিক নয়। অকপট স্বীকারোক্তি দিতে কোনো অসুবিধা নেই, সত্য সবসময় সত্য বলাই উচিত। ঠিক আছে, যদি থেকে থাকে, এখনও যদি থেকে থাকে, নিশ্চিতভাবে নাম কাটিয়ে দেওয়া হবে। আর আমাকে সবাই চেনে, সবাই জানে আমি কি, আমি কেমন। কিন্তু তারপরেও আমি বলি ওনার মাথায় রাখা উচিত ছিল যে 291 এবং 297 বুথটা একদম আমাদের পাশাপাশি। বুঝতে পেরেছেন? পাশাপাশি 300 মিটারের 400 মিটারের মধ্যে। তা সেই জায়গায় দাঁড়িয়ে এখন যদি আমার নাম যদি বনগাঁ পৌরসভায় থাকতো, চাকদহ পৌরসভায় থাকতো, উনি বলতে পারতেন। নামটা কাটেনি বা কাটা হয়নি, অবশ্যই কেটে দেওয়া উচিত। সেটা নির্বাচন কমিশনের মানে বিওলোদেরও, যেমন বুথ লেভেল অফিসার যারা রয়েছে তাদেরও কেটে দেওয়া উচিত, বা আমারও এ ব্যাপারে বেশি ইনিশিয়েটিভ নেওয়ার দরকার ছিল। কিন্তু আমি কিন্তু তাদের কাছে আবেদন করেছিলাম, কেন তারা কাটেনি আমি জানি না। নির্বাচন কমিশনে যারা রয়েছে তাদেরকে দোষ দেবেন আপনি? দেখুন, দোষ আমি কী, তারা কেন কাটেনি আমি জানি না, আমি দোষ দেওয়ার জায়গায় নেই। কারণ আমাদের নির্বাচন কমিশন যেটা সঠিক মনে করবে তারা সেটা করবে।
খুব বেশি দোষ দেওয়ার জায়গায় নেই, কিন্তু তারপরও বলছি যে এই দু জায়গায় নাম থাকার জন্য কাউকে রোহিঙ্গা, বাংলাদেশি এইসব কথাগুলো বড্ড আসলে কি বলুন তো, শুভেন্দু অধিকারী মানে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমি জানি আমার কথা অনেক এডিট হয়ে যাবে, কারণ আপনারা এতটা যদি নাও দেখাতে পারেন, কিন্তু দেখাবেন দয়া করে। এই কারণেই বলছি, শুভেন্দু অধিকারী বেসিক্যালি শুনুন, আমরা একটা সময় নেতা ভাবতাম, শুভেন্দু অধিকারীকে স্কট করে নিয়ে গেছে একটা সময়, ভুলে গেছেন। এর আগে আমার একটা ভিডিও ছিল, আমি ফেসবুকে পোস্ট করেছিলাম। এত অতি হিন্দুত্বের রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী হওয়ার জন্য, কিন্তু আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী বলেন, উনি দাদা থেকে কাকা হয়ে যাবেন, কাকা থেকে জেঠু হবেন, জেঠু থেকে দাদা হবেন, মুখ্যমন্ত্রী উনি হতে পারবেন না। আর পশ্চিমবাংলায় অতি হিন্দুত্বের রাজনীতি চলে না, কারণ একটা কথা মাথায় রাখবেন, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের যেমন কবিতা পড়ি, আমরা নজরুল ইসলামের কবিতা পড়ি, আমরা যেমন কবি দ্বিজেন্দ্রলাল রায়ের কবিতা পড়ি, আমরা কিন্তু কবি জসীমউদ্দীনেরও কবিতা পড়ি। মাথায় রাখতে হবে ওনাকে। উনি ভুল রাজনীতি করছেন, এই করে আসলে নিজে শেষ হয়ে যাচ্ছেন। পাগল বলছে সবাই, কারণ একটা মানুষ কখন পাগল হয়ে যায় জানেন? সেই 63 বুড়িকে দেখেছিলেন তো, 63 বলে রেগে যেত, একে জয় বাংলা বলে রেগে যাচ্ছে। উনি বলছে যারা জয় বাংলা ভারতবর্ষের স্লোগান নয়, অথচ ওনার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জয় বাংলা বলছেন, জয় বাংলা বলছেন। ওনার দলের নেতারা জয় বাংলা বলছেন, আর উনি জয় বাংলা বলে রেগে যাচ্ছেন। আগামী দিন আরও অনেক বেশি করে জয় বাংলা বলবো, যেখানে দেখা হবে সেখানে জয় বাংলা বলবো। বলছি যে আগামী দিনে কি এই বিষয়টা নির্বাচন কমিশনকে জানাবেন? নামটা নিশ্চিতভাবে জানাবো। আমি একজন দায়িত্বশীল নাগরিক, যেমন আমি একজন জনপ্রতিনিধি। আমি আজকেই যাবো সেকেন্ড হাফে, মানে আফটার 3 PM আমি নিশ্চিতভাবে জানাবো। আর যদি আজকে একান্তই না করে উঠতে পারি, ডেফিনেটলি আমি তো কালকে জানাবো, লিখিতভাবে জানাবো। আপনার নামটা কি বলবেন? আমার নাম কবিরুল আলম, আপনি কত নম্বর ওয়ার্ডে? 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ডানকুনি শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। কি বলবেন যে ভুয়ো ভোটার অভিযান চলছে, তাতে তৃণমূলের ডানকুনি টাউন ক্যাম্পের 2+ কাউন্সিলর নাম দু জায়গায় এসেছে, 19 নম্বর এবং 20 নম্বর ওয়ার্ড। এই জন্যই তো তৃণমূল কংগ্রেসের SIR এত আপত্তি। আমরা যেটা অভিযোগ করছি সেটা তৃণমূল কংগ্রেসও জানে, যে ভোটার লিস্টে প্রচুর বাংলাদেশি রোহিঙ্গার সাথে সাথে প্রচুর ভুয়া ভোটার, একই ব্যক্তি দু জায়গার নাম, প্রচুর মৃত ভোটার আছে, যেগুলো ভোটের সময় তারা তাদের সংগঠনের মাধ্যমে ক্যাডার ঢুকিয়ে ভোট করে। এটা তৃণমূল জানে বলেই তাদের আপত্তি। একই ব্যক্তি দু জায়গায় নাম কখনো হতে পারে না। একজন শিক্ষিত মানুষ, শিক্ষিত যে কাউন্সিলর, তিনি শিক্ষিত, তিনি আমার ভাইয়ের মতো, আমরাও একসঙ্গে দল করেছি, আমি চিনি। তা তিনি এই কাজটা জেনে শুনেই করতে পারেন। আর যদি না জেনে শুনে করেন, শুনছি নাকি তিনি জানিয়েছিলেন যে আমার দু জায়গায় নাম আছে, বাদ দেওয়া হোক। তাহলে কেন বাদ দেয়নি? তাহলে নির্বাচন কমিশনের ফল্ট। এবং আমি যেটুকু জানি, বর্তমান যেভাবে নির্বাচন কমিশনের যে প্রক্রিয়া চলছে, এর আগের কিন্তু নির্বাচন কমিশন রাজ্য সরকারের আন্ডারেই কাজ করত। তাই নিশ্চয়ই রাজ্য সরকারের নির্দেশ ছিল যে কোনোভাবেই কোনো নাম বাদ দেওয়া যাবে না। তাই একই ব্যক্তি দু জায়গার নাম বহাল থেকে গেছে। এইভাবেই নির্বাচনে কারচুপি করে ভোট বৈতরণী পার হয়েছে এবং 26ও পার হইতে চাইছে। তাই নির্বাচন যে ভোটার লিস্ট সংশোধনের কাজে SIR হচ্ছে, সেটা তৃণমূল কংগ্রেসের এত বড় আপত্তি। তিনি দাবি করছেন যে ওনার দুটো বাড়ি, আগে পুরনো বাড়ি ছিল সেখানে, কারোর 5টা বাড়ি আছে, তারপর 5 জায়গায় নাম থাকবে নাকি? এটা কোনো নিয়ম নয়। নিয়ম, ভোটার লিস্টে এক জায়গাতেই নাম থাকতে হবে, এক জায়গা থেকেই নাম থাকতে হবে। যদি অন্যত্র রাজ্যের বাইরে অন্য রাজ্যেও থাকে, সেখানে যদি তার নাম থেকে থাকে, এখন বর্তমান যদি এখানে এসে তার রেসিডেন্সিয়াল সমস্ত রকম প্রুফ দেখিয়ে নাম তোলে, তাহলে অন্য রাজ্যে সেই নামটা বাদ দিতে হয়। এটা নিয়ম, এবং যে সিস্টেম, সেই সিস্টেমে অটোমেটিক্যালি বাদ চলে যায়। এটা নির্বাচন কমিশনের একটা ফল্ট। আমার নাম দেবাশিস মুখার্জি, আমি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সহসভাপতি। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples, and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold.
সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163330803। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.